হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাজেটের হাত ধরে প্রতিবারেই বেশ কিছু নিয়ম বদলে যায়। তেমনি এবারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ম বদলে যেতে চলেছে। বিভিন্ন সময়েও নিয়ম বদলায়, যেমন গত অক্টোবর মাসেও বেশ কিছু নিয়ম বদলেছিল, তেমনি এবারে ফেব্রুয়ারি বাজেটে বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে। যেমন টাকা তোলার নিয়ম বা কেওয়াইসি বলুন, কিংবা ব্যাংকের নিয়ম, কিংবা গ্যাস সিলিন্ডারের নিয়ম, এরকম বিভিন্ন ধরনের কিছু নিয়ম বদলে যায়। তো এবারেও 5টি গুরুত্বপূর্ণ নিয়ম বদলে গেছে। এই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম কি, এগুলো আপনাদের প্রত্যেকেরই জানা দরকার, এবং এই নিয়মগুলো না জানা থাকলে আপনাদেরকে প্রতি পদক্ষেপেই সমস্যার সম্মুখীন হতে হবে। তো আজকের ভিডিওতে এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টি বিষয়ে নিয়ম পুরোপুরি পাল্টে গেছে ফেব্রুয়ারি মাস থেকেই। তো সেই কারণে ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে এই 5টি নিয়মে বদল, কি কি এক এক করে জেনে নিন। 1 ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের আগে এটাই প্রথা, ফলে এই মুহূর্তে সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে দেশের আমজনতা থেকে শুরু করে শিল্পমহল, ব্যবসায়ী সকলে। কারণ বাজেটের হাত ধরে প্রতিবারই বেশ কিছু নিয়ম বদলে যায়। বাজার কখনো ওঠে, কখনো পড়ে, অনেক জিনিসের দাম বাড়ে, আবার বেশ কিছু জিনিসের দাম কমে যায়। কিন্তু এবার বাজেট পেশ ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে চলেছে। বিষয়টি নিয়ে অবশ্যই আপনার অবগত থাকা প্রয়োজন, না হলে নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনি অসুবিধার মুখে পড়তে পারেন। 1 ফেব্রুয়ারি থেকে যে গুরুত্বপূর্ণ নিয়ম বদলে যেতে চলেছে। এসবিআই হোম লোন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক বিশেষ হোম লোন ক্যাম্পেইন চালাচ্ছে, যার ফলে অত্যন্ত সুবিধাযুক্ত সুদে বা কম সুদে হোম লোন পাওয়া যাচ্ছে। এই সময় এসবিআই এর হোম লোনে 65 বিপিএস পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও বিশেষ ফ্লেক্সি পে সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এনপিএস থেকে টাকা তোলার নিয়মে বদল। ন্যাশনাল পেনশন স্কিম থেকে টাকা তোলার নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে। 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ নতুন মাসের প্রথম দিন থেকেই চাইলেও আর অগ্রিম সমস্ত টাকা তুলে নিতে পারবেন না এনপিএস গ্রাহকরা। এখন থেকে বিশেষ অনুমতি ক্রমে অবসর গ্রহণের আগে জমা পড়া অর্থ রাশির সর্বোচ্চ 25% পর্যন্ত অগ্রিম তোলা যাবে। ফাস্ট্যাগ কেওয়াইসি। ফাস্ট্যাগে কেওয়াইসি বাধ্যতামূলক হয়েছে। গাড়িতে ফাস্ট্যাগ থাকলে আপনাকে অবশ্যই 31 জানুয়ারির মধ্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, না হলে 1 ফেব্রুয়ারি থেকে তা কাজ করবে না, ফলে গুনতে হতে পারে মোটা টাকার জরিমানা। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ফিক্সড ডিপোজিট। রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের গ্রাহকরা ফিক্সড ডিপোজিটের উপর বিশাল সুদের অফার পাচ্ছেন, যে সুবিধা 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 31 জানুয়ারির মধ্যে আপনাকে এখানে এফডি করতে হবে। ধনলক্ষ্মী 444 দিন প্রকল্পে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে এফডি করলে সাধারণ গ্রাহকরা 7.4% হারে সুদ পাচ্ছে। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.9% সুদ। অপরদিকে অতি প্রবীণ অর্থাৎ 80 বছরের ঊর্ধ্বে কেউ এফডি করলে 8.05% হারে সুদ পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য মাসের মতো 1 ফেব্রুয়ারি যথারীতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, পেট্রোল ডিজেলের দাম, সিএনজি গ্যাসের দাম পরিবর্তন আসতে চলেছে। তার উপর বাজেটের উপর ভিত্তি করে আয়করের হারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কোন 5টি বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তা আপনারা এখানে দেখে নিতে পারলেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।